নমস্কার বন্ধুরা, বেঙ্গলি রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি কুমড়ো দিয়ে একটি রেসিপি তৈরি করব, সেটা হলো কুমড়ো বটি। তার জন্য আমি বেশ কিছুটা পরিমাণ কুমড়ো কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, ফোড়নে কালো জিরে, কয়েক কোয়া রসুন, হলুদ গুঁড়ো, লবণ আর ধনেপাতা। চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি করি এই রেসিপিটি। গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিতে হবে। আমি পুরো রান্নাটাই করব এই সর্ষের তেলে। তেলটা গরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তেলটা গরম হতে হতে আমি রসুনগুলোকে একটু থেতো করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। ওই তেলে দিয়ে দিচ্ছি আমি দুটো গোটা শুকনো লঙ্কা এবং দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর থেতো করে রাখা রসুনটা। রসুনটা খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত লালচে হচ্ছে, ব্রাউন একটা রং আসছে। যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা যায় রসুনটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব, খুব ভালো করেই ভেজে নেব। রসুনটা ভালো মতন ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কুমড়ো। এবার নেড়ে চেড়ে, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার সিমেই দেওয়া আছে। এবার দেবো আমি এর মধ্যে 1 চামচ পরিমাণে লবণ আর দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিলে কুমড়োটা থেকে জল বেরিয়ে আসবে, ওই জলেই সিদ্ধ হয়ে যাবে কুমড়োটা। এই ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পরে আবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করতে হবে। ঢাকাটা খুলে এইভাবে বারবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে বারবার ঢাকা খুলে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রাখতে হবে। এইভাবে আস্তে আস্তে কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখো কুমড়ো থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। এই জলেই কুমড়োটা হয়ে যাবে আস্তে আস্তে। এবার আর ঢাকা দিতে লাগবে না। এবার আমি আস্তে আস্তে একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এভাবে আমি ভাজা ভাজা করে নেব। দেখো নাড়াচাড়া করতে করতে এইভাবে ফুল ফ্লেমে দিয়ে গ্যাসটাকে, কুমড়োটাকে নাড়াচাড়া করতে করতে কতটা ভাজা ভাজা হয়ে এসছে। আরও কিছুক্ষণ সময় ধরে এটা ভাজা ভাজা করতে হবে। দেখো কুমড়ো বটিটা হয়েই এসছে। এবার আমি এটার ওপরে 1 চামচ চিনি ছড়িয়ে দেবো। 1 চামচ চিনি ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি।
দেখো কুমড়ো বটিটা আমাদের অলমোস্ট হয়ে গেছে। এবার একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দেখো কুমড়ো বটিটা আমাদের অলমোস্ট হয়ে গেছে। এবার এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেল কুমড়ো বটি। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে তাড়াতাড়ি